কোনো সুযোগই নাই। আমি যে জিনিসটা বলছি ওরা যেন ভালো খেলে। আমি হারা জিতা নিয়ে মাথা ঘামাই না, দেশের মানুষও মাথা ঘামায় না। ওরা যদি ভালো খেলে ক্রিকেট সবাই খুশি। কিন্তু গত বিশ্বকাপ ছাড়া প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপই আমরা মোটামুটি ভালো খেলেছি, গত ওডিআই বিশ্বকাপটা ছাড়া। কিন্তু গতবারে লাস্ট ওডিআই বিশ্বকাপটা আসলেই খুব খারাপ খেলেছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নাই এবং এটা কেউ পছন্দ করবে না। ওরা যাতে খারাপ না খেলে ভালোটা খেলে, ভালো খেললে ওরা জিতবে এইটুক আস্থা আছে। তবে এটাও বলতে পারি যে আসলে কিছুই যে বলা যায় কোন ম্যাচ কে জিতবে, তাও আবার টি-20-তে এটা বলা খুব কঠিন। হ্যাঁ, আমাদের মেজর সমস্যা কিন্তু একটা ফিটনেস, এটা আপনাদের স্বীকার করতে হবে। পেস বোলারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিটনেস। অনেকেই আছে যারা খুব ইনজুরি প্রোন, যেমন ধরেন তাসকিন। আমি যদি তাসকিনের কথা বলি, সাথে সাথে সাইফুদ্দিনও কিন্তু ইনজুরি প্রোন। এখন দুইজন ইনজুরি প্রোনকে আমরা কি নিয়ে যাব কি না, তার চেয়ে আরেকজন কম্পারেটিভলি হয়তো ওর মানে একই রকম বা তার চেয়ে ডেফিনেটলি সাইফুদ্দিন একটু বেটারও হতে পারে। কিন্তু আরেকটা ছেলে দিন যারা ভালো খেলে, আমাদের যে প্লেয়ারগুলো আছে এখানে নতুন বেশ কয়েকটা ছেলে আছে, দে আর এক্সট্রিমলি পোটেনশিয়াল। তানজিদ তামিম, তৌহিদ হৃদয়, অনেক, আমি মনে করি এরা প্রত্যেকে, এবং এখানে আবার রিশাদ আছে, তানভীর খেলবে কিনা আমি এগুলো জানি না কে খেলবে, বাট আমি চেয়ে আছে। সো এদের পোটেনশিয়াল আছে এবং তারা ভালো খেলে, না খেললে এই অবস্থায় আসতে পারতো না। এবং আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনোই দ্বিমত নাই যে এরা যে ভালো খেলতে পারে। এখন ওখানে গিয়ে খেলতে পারবে কিনা এটা হলো বড় কথা। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখানে সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একেবারে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে এবং ওদের ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি। এখন প্রত্যেক দিন ওরা করতে পারবে কিনা সেটাও জানি না, কিন্তু যদি করতে পারে ওরা যে কারোর জন্যই থ্রেট হতে পারে, যে কোনো টিমকে হারাতে পারে। এর বাইরে আরও আছে, যেমন ধরেন আপনার ইজান শরীফুল, এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন, তবে আমি আমার কথায় কেউ ইনফ্লুয়েসড হবে না ওরা, তারপর আমি বলছি যদি কেউ ইনজুর্ড হয় সেক্ষেত্রে আমার সাথে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে, আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। সো এইখানটায় এক্সট্রা একজনকে নিয়ে যাচ্ছেন যদি ওরকম কোনো কন্ডিশন কখনো মনে হয়, যেটা আমার মনে হয় ইউএসএতে এখনও তো দেখি নাই, আর ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে যতটুকু জানি সম্ভাবনা খুবই কম। একটা নেওয়াই মনে হয় ভালো, এরকমই হয়তো চিন্তা করেছেন। গত 3 বছর ধরে হচ্ছে না, কিন্তু এইটা হওয়া উচিত আমি মনে করি। এবং এটা না হওয়ার পিছনে কারণ নিশ্চয়ই কারণ আমি আসি না, এটা একটা কারণ। বাট ফটো সেশন তো হয়, যাওয়ার আগে প্রত্যেকবারই ফটো সেশন হয়। তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েতে করতে চেয়েছি যে আমরা সবাই থাকবো, সেই জন্য ভালো লেগেছে। এটাই হওয়া উচিত। সৌম্য সরকার আছে, লিটন দাস আছে। সৌম্য সরকার, লিটন দাস এই গত 1 বছর আগেও যদি কাউকে জিজ্ঞেস করতাম সবাই এক বাক্যে এক নাম লিখতো লিটন দাসের কথা, যে বেস্ট ওপেনার। এখন সে ফর্মে নাই, ফর্মে তো নাই থাকতে পারে, এখন ফর্মটা কতদিন থাকবে না। আমরা শুধু আশা করতে পারি যে লিটন দাস তার ফর্মে ফেরত আসুক, শান্ত তার ফর্মে ফেরত আসুক, ওরা যে ক্যাপাবিলিটি আছে অনুযায়ী ওরা খেলতে পারুক। এবং সৌম্য সরকার খেলবে কিনা আমি জানি না, যদি খেলে ওর মধ্যেও বিরাট পোটেনশিয়াল আছে, একটু ইনকনসিস্টেন্ট, ওই দিনটা যেন ভালো খেলে। এই